হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস অন ইন্টারনেট। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডসেন্সে আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন। সো দিস ইজ মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে আপনি শুধুমাত্র আপনার নাম এবং অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট টাইপ, এই অ্যাকাউন্ট টাইপে আপনি চেঞ্জ করতে পারবেন না অ্যাকচুয়ালি। Your account type cannot be changed since it's subject to specific tax laws and other regulations. আপনি আপনার নাম এবং অ্যাড্রেস এবং বাংলাদেশি ট্যাক্স নাম্বার মেবি সো এই খুঁটিনাটি জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এবং কান্ট্রি এই জিনিসটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি আপনি কান্ট্রি এগুলো সবগুলো চেঞ্জ করতে হয়, মেবি আপনার সেটিংয়ে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করা লাগতে পারে। সেটিংয়ে যাবেন, এরপর অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যান্ড এখানে এই নিচে ক্লোজ অ্যাকাউন্ট আছে। এভাবে আপনি আপনার অ্যাকাউন্ট ক্লোজ করে নতুন করে হয়তো আপনার খোলা লাগবে। এরপরে আপনি আবার শুরু থেকে যেরকমভাবে সেটিং করছেন ওইরকম করতে হবে। সো প্রথমে আপনি গুগল অ্যাডসেন্স, অ্যাডসেন্স, শুধুমাত্র অ্যাডসেন্স গুগলে সার্চ করলেই অ্যাডসেন্স এই ওয়েবসাইটে চলে আসবে, adsense.google.com। এরপর আপনি সাইন ইন করে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। সো দিস ইজ মাই অ্যাকাউন্ট। উপরে দেখবেন যে অ্যাডসেন্স ফর ইউটিউব দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডেস্কটপ সাইডে নাই, তবুও কিন্তু ওয়েবসাইটটা ওইরকমভাবে ডেস্কটপের মতো হয়ে গেছে। অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে $26.41 আছে, তবুও আমার অ্যাডসেন্সের কারণে মনিটাইজেশন পজ হয়ে গেছে। তো এটা রিসেন্ড করতে হবে পিন নাম্বার এর জন্য। সো ভেরিফিকেশন চেকে আপনি যদি যান বা আমি যদি যাই, তো ভেরিফাই ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস ভেরিফিকেশন নিডস অ্যাটেনশন। সো এখানে একটা অ্যাডসেন্সের যে মেইলে যায়, তো সেইটা আমি এখনও পাই নাই। সেন্ড 28 নভেম্বরে সেন্ড করছে, আর আজকে হচ্ছে 1 এপ্রিল 2024। এই অ্যাড্রেসে কিন্তু দেখছেন মোবাইল নাম্বার আমি দেই নেই। তো এর জন্য এই অ্যাড্রেসটা একটু চেঞ্জ করতে হবে, মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। ম্যানেজ সেটিংস, এরপরে আপনি আপনার নামে যদি কোনো ভুল থাকে নাম চেঞ্জ করতে পারবেন, মেবি চেঞ্জ নেম রিকোয়েস্ট করতে হবে। এরপর অ্যাড্রেসে যদি সমস্যা থাকে অ্যাড্রেসও আপনি চেঞ্জ করতে পারবেন। আর নিচে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যদি কান্ট্রি কোড, যেহেতু এটা বাংলাদেশ সিলেক্ট করা আছে, শুধু আপনার 017 সামথিং 11 ডিজিটের নাম্বার দিয়ে দিলেই হবে। +880 দেওয়া লাগবে না মেবি, কারণ কি আপনার তো এটা কান্ট্রি বাংলাদেশেই আছে। সো শুধুমাত্র নাম্বার এখানে 017 এবং বাকি সংখ্যাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর অ্যাড্রেসটা সঠিকভাবে দিবেন। আর মনিটাইজেশন হওয়ার 3-4 মাস পরেই, 3-4 মাসের মধ্যেই কিন্তু আপনি যদি ভেরিফাই যদি না করেন, পিন ভেরিফাই না করেন, মনিটাইজেশন কিন্তু পজ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই। ওয়েলকাম টু ইউটিউব পার্টনার, দেখছেন 10/9/2023। সো এই সময়ে আমি ইউটিউব পার্টনারে আমার চ্যানেলটা অ্যাপ্রুভ হয়, অ্যাকসেপ্ট হয়, দেখতে পারতেছেন। এরপরে সব কিছুই ঠিকঠাক ছিল। এই 2024 মার্চে এসে ইয়োর চ্যানেল হ্যাজ লস্ট টু অ্যাডভান্স ফিচার্স। সো এই লস্টের মাধ্যমেই কিন্তু মনিটাইজেশন পজ হয়ে যায়।
আর যে আর্নিং আছে সেইটাও কিন্তু আপনার পজ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ভেরিফিকেশন কমপ্লিট করতেছেন। আমি দেখাই আর্নে, দেখছেন মনিটাইজেশনের জন্য এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু অ্যাডসেন্সের জন্য, অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশনের জন্য কিন্তু এটা পজ হয়ে গেছে। সো এর জন্য অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে আবার রিকোয়েস্ট পাঠাতে হবে। তো এর মাধ্যমে পিন পরে দেওয়ার পরেই কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স এটা পিন ভেরিফাই করার পরে আপনি আবার আগের নিয়মে মনিটাইজেশনের মাধ্যমে আপনি আপনার আর্নিং করতে পারবেন। আর এছাড়াও আপনি যদি এই যে পিন, অ্যাডসেন্সের পিন, সো এই অ্যাডসেন্সের পিন ছাড়াও কিন্তু আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারেন। এর জন্য পিন ট্রাবল শুটার, অ্যাডসেন্স পিন ট্রাবল শুটার এটা লিখে সার্চ দিবেন। তো অ্যাডসেন্স পিন ট্রাবল শুটার এর জন্য মনে রাখতে হবে আপনাকে 4 বার বা এখানে যে কয়বার আপনি পিন সেন্ড করা যায় আপনার অ্যাড্রেসে ওই কতবার আপনার কিন্তু পিন সেন্ড করতে হবে। দেখি আমরা এটা দিয়ে কাজ করে কিনা। সো as you have requested your last pin more than 3 weeks ago, last pin all right, নাম্বার অফ পিন সেন্ট। সো আমি একবারে কিন্তু পিন সেন্ড করছি, দেখি এটার মাধ্যমে করা যায় কিনা। ইউ আর এলিজিবল টু রিসেন্ট এ পিন, অলরাইট, কনফার্ম। সো আপনাকে কিন্তু পিন যে কয়বার সম্ভব 3-4 বার, 4 বার মেবি, তো এই 4 বারই আপনার পিন সেন্ড করতে হবে। এরপরে এখানে কন্ট্যাক্ট ফর্ম আসবে। সেই ফর্মটা আমার এখানে আসে নাই, কারণ কি আমি পিন সেন্ড করছি শুধু একবার, আরও 3 বার হয়তো আমি সেন্ড করতে পারবো। এরপরে আপনি কিন্তু শুধুমাত্র আপনার আইডি কার্ডের মাধ্যমেই 5 মিনিটে কিন্তু ভেরিফাই হয়ে যাবে, বা 5 মিনিটও লাগতে পারে বা 3-4 দিনও লাগতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য, আই ডোন্ট নো, কিন্তু কি একটু সময় নেবে, 2-3 দিনের মধ্যেই তারা অটোমেটিকলি চেক করে। কিন্তু সেক্ষেত্রে বলাই বাহুল্য যে আপনার আইডি কার্ড লাগবে, বাংলাদেশে যে নাগরিকত্ব, ন্যাশনাল আইডি কার্ড, সেই আইডি কার্ড লাগবে। সো আইডি কার্ডের সফট কপি লাগবে। আর এভাবেই আপনি